আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ানস কুকিং। আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আশা করি মহান আল্লাহর রহমতে আপনাদের সবার ঈদ অত্যন্ত আনন্দে এবং চমৎকারভাবে কেটেছে। কোরবানির ঈদ মানেই তো নানা রকম মাংসের পদের ধুম। আর এই উৎসবের আমেজে টেবিলে যদি একটি পারফেক্ট ভুনা পদ না থাকে, তবে যেন ঈদের আনন্দটাই পুরো জমজমাট হয় না। আমাদের আজকের রেসিপিটি অত্যন্ত স্পেশাল এবং ঐতিহ্যবাহী, যা ছোট বড় সবারই ভীষণ প্রিয়। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জিভে জল আনা একদম পারফেক্ট স্বাদের গরুর বটের ভুনা। এই পদটি ঈদে অতিথি আপ্যায়নে বা পরিবারের সবার সাথে আড্ডায় গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে জাস্ট অসাধারণ জমে যায়। অনেকেই কমপ্লেন করেন যে বট রান্না করলে সে পারফেক্ট টেস্ট বা লুক আসে না, কিংবা একটা গন্ধ থেকে যায়। কিন্তু আজকে আমি যেভাবে একদম সহজ ও কিছু সিক্রেট টিপস সহ এটি তৈরি করে দেখাবো, যা ফলো করলে আপনার রান্নার ঘ্রাণে চারপাশ মৌ মৌ করবে এবং স্বাদ হবে মুখে লেগে থাকার মতো। তাই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের রেসিপি এতটাই স্পেশাল এবং টেস্টি হতে যাচ্ছে যে একবার খেলে সবাই আপনার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হতে বাধ্য হবে। এই দারুণ রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতো। বট রান্নায় তেলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ বটের নিজস্ব কিছু চর্বি গলে তেল বের হয়। তবে মশলা কষানোর জন্য শুরুতে পর্যাপ্ত তেল দেওয়া জরুরি। তেলটা হালকা গরম হলে আমি এখানে নিয়ে নিয়েছি দু রকমের জিরা, একটি মিষ্টি জিরা বা মৌরি এবং আরেকটা নর্মাল আস্ত জিরা। এখন এগুলো তেলের মধ্যে দিয়ে দিব। সাধারণ জিরার পাশাপাশি এই মিষ্টি জিরা ব্যবহার করলে বট রান্নায় অসাধারণ একটি সুইট ঘ্রাণ আসে, যা বটের যে কোনো কড়া গন্ধকে একদম দূর করে দেয়। জিরাটা হালকা একটু ভাজা হয়ে যখন সুন্দর সুবাস ছড়াতে শুরু করবে, ঠিক তখন আমি এখানে দিয়ে দিব 6টি লবঙ্গ, 4টি দারচিনি এবং 4টি এলাচ। এই আস্ত গরম মশলাগুলো তেলের মধ্যে হালকা ভেজে নিলে তেলের সাথে মশলার সুগন্ধটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়, যা পুরো রান্নার বেস তৈরি করে। মশলাগুলো পারফেক্টলি ভাজা হলে আমি এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এই রান্নাটা একটু পেঁয়াজ বেশি প্রয়োজন হয়, কারণ পেঁয়াজ গলে যে গ্রেভিটা তৈরি হবে সেটাই বটের গায়ে লেগে থাকবে এবং টেক্সচারটাকে রিচ করবে। পেঁয়াজটাকে অনবরত নেড়েচেড়ে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ এরকম ব্রাউন কালার হয়ে আসলে এতে দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ এবং রসুন বাটা 2 টেবিল চামচ। আদা রসুন বাটা দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভালো করে মশলাগুলোকে ভেজে নেব, যেন এদের কাঁচা গন্ধটা একদমই চলে যায়। কাঁচা গন্ধ থাকলে কিন্তু রান্নার আসল স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। আমার মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো, যার মধ্যে আছে হলুদ, মরিচ, জিরা এবং গরম মশলার গুঁড়ো, সবগুলোই 1 চা চামচ করে। মশলা কষানোর এই পর্যায়ে আমি দিয়ে দিব অল্প একটু পানি, যেন গুঁড়ো মশলাগুলো তেলের গরমে পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে রান্নার কালার নষ্ট হয়ে যাবে এবং তিতকুটে ভাব চলে আসবে। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, কারণ মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ ততটাই পারফেক্ট হবে। আমার মশলাটা কষানো প্রায় শেষ, কারণ মশলার উপরে তেলটা ভেসে উঠেছে, যার নির্দেশ করে মশলা খুব ভালোভাবে ভুনা হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে রাখা বটগুলো। আমি এখানে বটটাকে আদা, রসুন ও সামান্য হলুদ দিয়ে আগে থেকেই হাফ বয়েল বা সেদ্ধ করে নিয়েছি। এভাবে আগে একটু সেদ্ধ করে পানি ফেলে দিলে বটের ভেতরের ময়লা বা গন্ধ সম্পূর্ণ চলে যায়, যা একটি জরুরি এক্সপার্ট টিপস।
বটের সাথে দিয়ে দিব স্বাদমতো লবণ। তবে অবশ্যই লবণটা একটু চেক করে দিতে হবে, কারণ বট সেদ্ধ করার সময় লবণ দেওয়া থাকলে পরে বেশি হয়ে যেতে পারে। মশলার সাথে বটটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ পানি, যেন বটটা মশলার সাথে ভালোভাবে সেদ্ধ হয়ে সফট হতে পারে। আমি বটে আলু খেতে পছন্দ করি, তাই এখানে আমি আলুকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আলু। আলু দিলে ঝোলের টেক্সচার অনেক ঘন হয় এবং খেতেও খুব ভালো লাগে, তবে আপনারা চাইলে আলু বাদও দিতে পারেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকানো এবং আলু বট পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখা যাচ্ছে ঝোলটা কিন্তু অনেকটাই ঘন এবং শুকিয়ে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচ মাঝারি রেখে অনবরত নেড়ে ঝোলটাকে একদম শুকিয়ে নিতে হবে, যেন মশলাগুলো বটের গায়ে একদম মাখামাখি হয়ে লেগে যায়। যারা আমার সাথে রেসিপিটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু এখনও লাইক দেননি, তারা দয়া করে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে দারুণভাবে ইন্সপায়ার করে। ঝোলটা যখন অনেকটাই শুকিয়ে আসবে এবং ভুনা ভাব চলে আসবে, তখন আমি এর উপরে দিয়ে দিব 4-5টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা একদম লাস্টে দেওয়ার চেষ্টা করবেন, এতে মরিচের কালারটা একদম গ্রিন ও সুন্দর থাকে। কাঁচামরিচের চমৎকার একটি ফ্রেশ লেয়ার তৈরি হয় এবং দেখতেও ভীষণ সুন্দর হয়। ঝোলটা যখন পুরোপুরি শুকিয়ে তেল উপরে চকচক করবে, তখন আমরা বুঝবো আমাদের ভুনা একদম রেডি এবং এই পর্যায়ে আমরা চুলার আঁচ বন্ধ করে দেব। এখন গরম গরম সুস্বাদু বটটাকে একটা সুন্দর প্লেটের মধ্যে সার্ভ করে নেব। এই যে তাহলে তৈরি হয়ে গেল খুব সহজেই অত্যন্ত লোভনীয় স্বাদের গরুর বটের ভুনা, যার কালার এবং ঘ্রাণ দুটোই হয়েছে দুর্দান্ত। আজকের এই স্পেশাল ঈদের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে প্রচুর শেয়ার করুন, যেন ঈদে তারাও এই চমৎকার স্বাদ উপভোগ করতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার পরবর্তী সব ইউনিক ও টেস্টি রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের এক একটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রিপশান আমার এই ছোটো চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে এবং আমাকে আরও ভালো কাজ করার অনেক বড় অনুপ্রেরণা যোগায়। এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য নিয়ে আমার সাথে রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের সাথে চমৎকারভাবে ঈদ এনজয় করুন। আজ এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফিজ।